এখানে উপস্থাপন করব নাটকটি। আমাদের ভুল ত্রুটিগুলো মার্জনা করে আমাদেরকে হাতে তালি দিয়ে উৎসাহিত করবে। পরবর্তীতে যাতে এই ছাত্রছাত্রীরা এই স্কুলের গণ্ডি পেরিয়ে তারা তাদের এই নাটকের এই কলা কৌশলকে আরো সুন্দর করে নিজেদের মধ্যে বাড়াতে পারে। ঠিক আছে, তাহলে এখন নাটক শুরু করছি। যারা যারা নাটক করবে সবাই প্রস্তুত হয়ে যাও। হলো বিভূতিভূষণ, নাটকের নাম হলো তাল নবমী, লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ভাদ্র মাসের দিন, দিন 15 হলো অবিরাম ধারায় বৃষ্টি নেমেছে, তার আর কোনো বিরাম নেই। এরকম অবস্থায় কত ছেলে মেয়ে যে না খেয়ে অনাহারে দিন কাটাচ্ছে। ক্ষুদিরাম ভট্টাচার্য সামান্য আয়ের গৃহস্থ, সামান্য কিছু জমি জমার আয় আর শিষ্য যজমানের বাড়িতে ঘুরে ফিরে যে কটি ধান পায় তাতে গায়ে গিয়ে তার সংসার চলে যায়। এত কদিন বৃষ্টি থাকায় এখন গত 2 দিন হলো তেনার বাড়িতে হাড়ি চড়েনি। নেপাল ও গোপাল 2 ভাই ঠিক মতো না খেতে পেয়ে সংসারের উপর তারা বিরক্ত হয়ে উঠেছে। নেপালের বয়স বছর 12, গোপালের 10। তাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে চুনি। চুনি নেপালের থেকে বয়সে বড়, অবস্থা সম্পূর্ণ পরিবারের ছেলে, বেশ নাদুস নুদুস চেহারা। তাকে দেখে নেপাল তালের বেতোয় যে কি কি হয় গোপাল সেটা জানতো না। আজ কি বার সেও সেটা জানে না, কিন্তু মঙ্গলবারে যদি তাল নবমী হয় তাহলে সে সুখাদ্য খেতে আর বেশি দেরি নেই। খুব খুশি হয়ে উঠল দুজনা। তাদের বাড়ি ফেরার পথেই পড়ে জ্যোতি পিসিমাদের বাড়ি। নেপাল গোপালকে বলল, এ গায়ে তালের গাছ নেই, কিন্তু মাঠে প্রকল্প তাল দিবি। সেখান থেকে নেপাল তাল কুড়িয়ে নিয়ে এসে গায়ে বিক্রি করে। জ্যোতি পিসিমা সামনেই দাঁড়িয়ে। জ্যোতি পিসিমা এ গ্রামে নটবার বাণিজ্যের স্ত্রী। তেনার ভালো নাম হলো হরিমতি, কিন্তু গা শুদ্ধ ছেলে মেয়ে তেনাকে ডাকে জ্যোতি পিসিমা বলে। জ্যোতি পিসিমা তাল নেবেন কিনা সে বিষয়ে আর কোনো আগ্রহ দেখালেন না। যদিও দুজনের মনে আশা ছিল জ্যোতি পিসিমা তেনাকে তাদের দেখতেই তাল নবমী নেমন্তন্ন করবে, কিন্তু তেমন কোনো আগ্রহ না পেয়েও সদর দরজা থেকে নেপাল ফিরে এসে আবার জিজ্ঞাসা করলো,
বৃষ্টি এলো। গোপালের ঘুম আসে না। সে জানলা দিয়ে দেখছে ওই বড় বকুলতলার গাছে জোনাকি জ্বলছে। সে শুয়ে শুয়ে কেবলই ভাবছে, খুব ভোরবেলা গোপাল উঠে দেখলো বাড়ির সবাই ঘুমিয়ে আছে। সে আর দেরি না করে এক ছুটে তাল দিঘির পাড়ে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। মাঠে এক হাঁটু জল কাদায় ভর্তি। ওই সময় উত্তর পাড়ার গণেশ কাওড়া নাঙল কাঁধে হেঁটে যাচ্ছে মাঠে। সে গোপালকে দেখে হঠাৎ অবাক হয়ে জিজ্ঞাসা করলো, গোপাল কোনো মানায় মানল না। সে ভয়ে ভয়ে দৌড়ে পৌঁছে গেল তাল দিঘির পাড়ে। সেখানে গিয়ে সে তাল খুঁজতে লাগলো। জলের ধারে একটা বড় তাল পেয়ে গেল। অনেক কষ্টে তালটি নিয়ে ফিরে আসার পথে আরো বেশ কয়েকটি তাল পেল, কিন্তু ছেলে মানুষ, দুটো তালের বেশি সে নিয়ে আসতে পারলো না। জটি পিসিমা এমন সময় সদর দরজায় দাঁড়িয়ে জলের ধারা দিচ্ছেন। গোপালকে দেখে তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, জটি পিসিমা তাল দুটো হাতে নিয়ে ঘরের মধ্যে চলে গেলেন। যদিও গোপালের আশা ছিল এবার তো জটি পিসিমা নেমন্তন্ন করবেই, কিন্তু তেমনটা হলো না। তার মনে হলো একবার পিসিমার কাছে জিজ্ঞাসা করি তাল নবমী কবে, কিন্তু সে ভয়ে সেটাও জিজ্ঞাসা করতে পারলো না। এবার খেলাধুলা করতে এসে সবাই একটু খেলাধুলা করো, অল্প একটু সময় করে সব চলে আসো। সারাদিন খেলাধুলার ফাঁকে ফাঁকে গোপাল কেবলই অন্যমনস্ক হয়ে বসে রইল। হয়ে গেছে, চলে যাও, চলে যাও। সে কেবলই অন্যমনস্ক হয়ে বসে রইল। সে এই বর্ষার দিনে মাথা উঁচু করে নারকেল গাছের ডগা বেয়ে জল নুয়ে নুয়ে পড়তে দেখলো। বাচ্চাগুলো নুয়ে নুয়ে পড়ছে ঝোড়ো বাতাসে হাওয়ায়। বকুলতলার ওই পুকুরের ডোবায় ব্যাঙগুলো মাঝে মধ্যে ডেকে ডেকে উঠছে। সে তার মায়ের কাছে জিজ্ঞাসা করলো, রাতে উত্তেজনায় গোপালের ঘুম হলো না। সে কেবলই ভাবছে কাল সকালটা হলে হয়, জটি পিসিমাদের বাড়ি থেকে ঠিকই নেমন্তন্ন করতে আসবে। সে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে। জটি পিসিমা তাকে বলছে, আচ্ছা ঠিক আছে থাক। অনেকে মিলে খেতে বসেছে, কিন্তু গোপাল খেয়েই চলেছে। লাবণ্যদি হেসে হেসে বলছে, জটি পিসিমা বলছে, কি রে গোপাল, আর কটা নিবি নে? ভাগ্যিস তুই তাল দিয়ে গেছিলি। আজ মঙ্গলবার, তাল নবমী, খা খা,
বেশি করে খা, সবার খাওয়া হয়ে গেল, তুই আর কিছু নিবি? গোপাল খেয়ে চলেছে, খেয়ে চলেছে, খেয়ে চলেছে। সে কেবলই খাচ্ছে, খাচ্ছে আর খাচ্ছে। বাতাসে কত খাবারের যে সুগন্ধ ভেসে আসছে। এমন সময় মায়ের হাতের মায়ের হাতের মৃদু ঠেলায় গোপালের ঘুম ভাঙল। সে ঘুম থেকে উঠে বসে জানলা দিয়ে তাকিয়ে ফ্যাল ফ্যাল করে দেখছে আর ভাবছে সেই স্যাঁতসেঁতে বর্ষার দিন। এমন সময় গোপাল দরজার সামনে গাছের গুড়িতে বসে অপেক্ষা করতে থাকলো। বহু সময় ধরে অপেক্ষা করছে। বেলা যে ঠিক কত হয়েছে তা এই ঘন বর্ষার দিনে বোঝা যাচ্ছে না, কিন্তু বেলা যে বেশ হয়েছে তা বোঝা যাচ্ছে। সে অপেক্ষায় আছে কখন জটি পিসিমাদের বাড়ি থেকে নেমন্তন্ন করতে আসবে, কিন্তু কই কেউ তো এলো না। এমন সময় পাড়ার শিবু বাড়িতে ও বেশ কিছু ছেলে মেয়ে গোপালের সামনে দিয়ে চলে গেল। এরা যে কোথায় গেল গোপাল সেটা কিছুতেই বুঝতে পারল না। কিন্তু আর একটু সময় পরে গ্রামের আরো বেশ কিছু ছেলে মেয়ে তার বাবা মায়ের সঙ্গে সেখান দিয়ে হেঁটে চলে যাচ্ছে। এরপরে যে বলবে ওরা চলে যেতেই গোপালের চোখে জল এসে গেল, বোধহয় সংসারের অবিচার দেখে। সে বসে কান্না করতে থাকলো, মন খারাপ করে বসে আছে। তার সজল চোখের ঝাপসায় সে দেখতে পেল তার সামনে দিয়েই হারু, হিতেন, গোপেন, গুটকে তার বাপ দাদাদের সঙ্গে চলে গেল জটি পিসিমার বাড়ির দিকে তার নবমীর নেমন্তন্ন খেতে। খুব সুন্দর হয়েছে আমাদের বিদ্যালয়ের ক্ষুদ্র কচি কাচারা, তারা যেভাবে আমাদের দীপাবলির তত্ত্বাবধানে যারা নাটকে অভিনয় করলে পলাশ স্যার বলছেন তারা একটা জায়গায় চলে এসো, থেমে সবাই নিয়ে নয়, যারা নাটকে সামনে এসো প্লিজ, ছোটরা সামনে এসো, ছোটরা সামনে এসো। একটু পিছিয়ে যাও, একটু পিছিয়ে যাও, পিছিয়ে যাও। দীপালি ম্যামকে তার তত্ত্বাবধানে একটা সুন্দর একটা ড্রামাটিক প্রেজেন্টেশন আমরা দেখতে পেলাম। এবার একটা